নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের লাইফস্টাইল সোল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রচন্ড গরমে যদি একটা রিফ্রেশিং কিছু ড্রিঙ্ক হয়ে যায় তাহলে বেশ খুব ভালোই হয় আমাদের সবার জন্য। তাই আপনাদের কাছে নিয়ে চলে এলাম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক। তার জন্য আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, যেমন একটু পুদিনা পাতা, একটা গন্ধরাজ লেবু, ব্লু ল্যাগন একটু সিরাপ, স্প্রাইট আর চিনি। এগুলো মোটামুটি সবকিছু আমাদের ঘরে মোটামুটি অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, ব্লু ল্যাগনের সিরাপটা থাকে না, সেটা যদি আপনারা নিয়ে আসেন তাহলে খুব কম ইনগ্রিডিয়েন্টসে কিন্তু আমরা একটা খুব সুন্দর মজাদার রিফ্রেশিং একটা ড্রিঙ্ক আমরা তৈরি করতে পারি এই প্রচন্ড গরম, যেটা আমাদের একদম রিফ্রেশিং করে দেবে, মুডটা একদম খুব সুন্দর আর খুব ভালো করে দেবে। চলুন তাহলে শুরু করি। চিনি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো, আর কাপে একদম কম পরিমাণ জল নিয়ে চিনিটা আমরা একটু গুলিয়ে নিচ্ছি একটা সুগার সিরাপ তৈরি করার জন্য। সুগার সিরাপ একটু হালকা গুলিয়ে, পুরো চিনিটা না গললে আপনারা একটু সাইডে রেখে দিন, একদম প্রথমেই বানিয়ে নেবেন। তারপরে লেবু, এটা একটু গন্ধরাজ লেবু, এটা 4 টুকরো কেটে নিচ্ছি, আর ওই 1 গ্লাস মতো এই লেবুটা বানাচ্ছি। 4 টুকরো মতো আপনারা একটু লেবু কেটে নেবেন। গন্ধরাজ লেবুটা নিলে একটু বেশি ভালো হয়, কারণ ওটার আলাদাই স্মেল নিজস্ব আছে। পাতি লেবুতেও কোনো মন্দ নেই, ভালোই লাগে। এবার চলে আসছে আমাদের এই গ্লাসটা। বড্ড একটা একঘেয়ে লাগছে, এই গ্লাসটাকে চলুন একটু আমরা ডেকোরেট করে নিই, গ্লাসটাকে একটু আমরা সাজিয়ে দিই নিজের মতো করে। এই জন্য আমি গ্লাসে একটু একটা প্লেটের মধ্যে একটু ব্লু ল্যাগনের সিরাপ দিয়ে গ্লাসের মাথাটা ঠিক এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে গ্লাসের পুরো মুখটায় এই ব্লু ল্যাগনের সিরাপটা লেগে যায়। এবার এই প্লেটটা সরিয়ে দিই। এবার আমরা একটু নিয়ে নিচ্ছি সাদা লবণ, ঘরের নিত্যনৈমিক যে দৈনন্দিন জীবনে যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণ। ঠিক যেভাবে আমরা সিরাপটাকে নিলাম সেভাবেই আমরা লবণে গোল গোল করে একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে সিরাপটার মধ্যে পুরো লবণটা লেগে যায়। সিরাপটা আমাদের আর চুইয়ে চুইয়ে না পড়ে, গ্লাস দিয়ে আমরা পুরো সিরাপটাকে এক কথায় সেট করে নিচ্ছি। এবার পুরো গোল গোল করে ঘোরানো হয়ে গেলে আপনারা বন্ধুরা একটু দেখুন, গ্লাসটা কিন্তু আমাদের একটু অন্যরকম দেখতে লাগছে, সুন্দর একটু একটু ইউনিক লাগছে, ভালো লাগছে বেশ। এই একঘেয়ে গ্লাসের থেকে এটা বেশ একটু নিত্য নতুন, একটু মজাদার লাগলো, তাই না বলুন আপনারা? পরবর্তী স্টেপে আমরা চলে আসছি। এরপর লেবুগুলো যেগুলো আমরা কেটেছিলাম গোল গোল পিস করে, সেগুলো একটু হাতের সাহায্যে চেপে চেপে গ্লাসের মধ্যে দিয়ে নিচ্ছি। এই 3-4 টুকরো মতোই লেবু আমরা দিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে। তারপরে আমরা দিয়ে নেবো একটু পুদিনা পাতা। পুদিনা পাতা বা মিন্ট, অনেকে মিন্ট বলেও চেনে, এটা কিন্তু সচরাচর আমাদের বাজারেই এখন অ্যাভেলেবেল, খুব খুব বিখ্যাত। বা এখন এই পাতা, এখন আমরা পুদিনা পাতার চাটনি থেকে শুরু করে এই সমস্ত যত মকটেলস আছে সবেই কিন্তু আমরা পুদিনা পাতা খুব ইউজ করি। এই জন্য এখন অনেকে যেটা ছাদ বাগান বলে, সেই ছাদ বাগানেও কিন্তু এই পুদিনা পাতা গাছ লাগিয়ে রাখে, চারা ছোট ছোট। এবার এটাকে একটু হালকা হালকা করে আমরা ক্রাশ করে নিচ্ছি, যাতে এই পুদিনার যে ফ্লেভারটা গন্ধরাজ লেবুর সাথে মিশে একটা সুন্দর স্মেল দিই, আর একটু লেবুর হালকা টকটক ভাবটাও যেন আমাদের এই মকটেলটার মধ্যে আমরা পেয়ে যাই, তাহলে একটা ব্যাপারটা রিফ্রেশিং হয়ে উঠবে। ভালো করে আমরা এটাকে ক্রাশ করা হয়ে গেলে আমরা দিয়ে নেব কিছু বরফের টুকরো। দেখুন, ঠান্ডাটা যে যার পরিমাণ মতোই নেবেন, যদি কম চান তাহলে একটু কম পরিমাণ বরফ দেবেন, যদি চিল ঠান্ডা একটা শরবত চান তাহলে সে একটু বেশি পরিমাণ নেবে। আমি এখানে কিন্তু একটা চিল রিফ্রেশিং একটা শরবত চাইছিলাম, তাই জন্য আমি একটু বেশি পরিমাণই বরফ নিয়েছি, যাতে আমার শরবতটা একদম চিল্ড হয়ে যায়, একদম রিফ্রেশিং লাগে। বরফ দেওয়া হয়ে গেলে আমরা একটু অ্যাড করে নিচ্ছি এর মধ্যে একটু সুগার সিরাপ, যেটা আমরা রেখেছিলাম সাইডে, সেই সুগার সিরাপটাই আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। হালকা করে আমি একটু গুলিয়ে নিচ্ছি, যাতে নিচে থিতিয়ে থাকা চিনিগুলো একটু গুলে যায়। একদম অল্প পরিমাণে দিচ্ছি, কারণ আমরা এখানে স্প্রাইট ব্যবহার করব, সেটা নিজেও খুব মিষ্টি।
স্প্রাইটটা খুবই মিষ্টি হয়, ওই জন্য আমরা এখানে বেশি সুগার সিরাপ ইউজ করছি না। এরপরে আমরা দিয়ে নেব এখানে আমাদের ব্লু ল্যাগনের সিরাপটা। আমি মালা কোম্পানির সিরাপটা ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে আপনারা সেটাই ইউজ করতে পারেন। সিরাপের সাথে কিন্তু কোনো রকম স্বাদের পরিবর্তন আসে না, পুরো পরিমাণ মতো একটু দেবেন। আর আমার মনে হচ্ছিল একটু কম হয়েছে, তাই জন্য আমি আবার একটু অ্যাড করে নিচ্ছি এই সিরাপটা। সিরাপটা দেওয়া হয়ে গেলে আমরা এরপর দিয়ে নেব স্প্রাইট, একদম ভর্তি করে ফুল স্প্রাইট আমরা দিয়ে নেব। স্প্রাইটটা দিয়ে নিলে দেখুন বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর, একটা খুব সুন্দর হালকা আকাশি রঙের কালার আসছে, এটা কিন্তু দেখতে দারুণ লাগছে একদম। এরপরে যেন কেমন একটু গ্লাসটা ফাঁকা ফাঁকা লাগছে আমার, তাই জন্য গ্লাসটাকে একটু আবারও একটু আমরা ডেকোরেট করে নিচ্ছি। একটা লেবু কেটে ছোট্ট করে লেবুটা গ্লাসে একটু লাগিয়ে নিচ্ছি। তারপরে কিছুটা পুদিনা পাতা আমার বেঁচেও গেছিল, সেটা দিয়েও ভাবলাম একটু ডেকোরেশন করেই ফেলি, সেটাকেও একটুখানি ডেকোরেট করে ফেললেই আমাদের এই সুন্দর রিফ্রেশিং ব্লু ল্যাগন মকটেলটা রেডি হয়ে যাচ্ছে। এরকম একটা সুন্দর মকটেল আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারি। অফিস থেকে হয়তো ফেরত বাবা হোক বা হাজবেন্ড হোক, যারা এত টায়ার্ড এই গরমের মধ্যে ফিরছে ট্রেনে বাসে করে, তারা আসার সাথে সাথে যদি এরকম একটা সুন্দর একটা রিফ্রেশিং যদি একটা ড্রিঙ্ক পেয়ে যায় তাহলে ক্যা বাত। তাদের তো মুখে সেই হাসি বা খুশিটা আমরা মানে দেখেই আমাদের সবকিছু মানে একদম মন থেকে শুরু করে সব আমরা খুব ভালো লেগে যাবে, আমাদের আনন্দ পেয়ে যাব। একদম কমপ্লিট আমাদের খুব কম সময়ের মধ্যে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও আপনারা আরো দেখতে চান বন্ধুরা, আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে আসবো। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হচ্ছে পরের একটা কোনো ভালো ভিডিওতে, আমাদের আবার দেখা হবে, কিছু আড্ডা হবে, কিছুটা গল্প হবে। আজকের জন্য বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা সবাইকে, খুব ভালো থাকবেন সবাই।